যতটা নিজেকে এতটা ভালোবাসেন, জড়ীয় জগৎকে এত ভালোবাসেন, সেই ভালোবাসার যদি গোবিন্দের প্রতি আপনারা দিতে পারেন তবেই আপনাদের জনম ধন্য। সংসারে স্বামীর জন্য আহার যোগাচ্ছেন অথবা কেউ স্ত্রীর জন্য আহার যোগাচ্ছেন, কন্যা পুত্র সকলের জন্য যোগাচ্ছেন, সকলকেই সেবা দিচ্ছেন, কিন্তু গোবিন্দটাকে তো একটিবার যার জন্য সকলে কিছু জোগাড় করতে পারছেন তাকে কেন সেবা দিচ্ছেন না? খুব সহজ, যার ধন যার সম্পদ তাকে নিবেদন করবেন, এর নামই প্রেম। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, পরমহংসদেবকে একজন ভক্ত কি প্রশ্ন করছেন, ঠাকুর পূজা কি? ঠাকুর পূজা তো বুঝি না, পূজা কাকে বলে, পূজা কি? ঠাকুর বলছে, দেখ এক লোক জমিদারের বাগান বাড়িতে কাজ করে, একদিন দেখছে গাছে একটা পেঁপে সুন্দরভাবে পেকে আছে। তো জমিদার আবার প্রত্যেক দিন ওই বিকালবেলা ওই বাগান বাড়িতেই ঘুরতে যায়। তো ওই কর্মচারীটি সেদিন করেছি কি, ওই পাকা পেঁপেটা গাছ থেকে পেড়ে মনে মনে চিন্তা করছেন, জমিদার মশাই তো প্রত্যেক দিন বিকালে আসে, আজকে এই পাকা পেঁপেটা আমি ওনাকে দেব। হ্যাঁ, সুন্দর করে সযত্নে রেখে দিয়েছেন। বিকালবেলা যখন জমিদার গিয়েছেন, কাছে এসে বলছে, বাবু আপনার জন্য সুন্দর একটা জিনিস রেখেছি। বলছে, কি রে, কি জিনিস রেখেছিস? এবার পাকা পেঁপেটি নিয়ে এসে সুন্দর করে কেটে তার কাছে দিলেন, বলছেন আপনি সেবা করুন। জমিদার পেঁপেটি সেবা করে মনে মনে এত খুশি হলেন, বাবা। কর্মচারীকে বললেন, তুই আমাকে এত ভালোবাসিস, আসলে তুই ভালো, খুবই সুন্দর। ওই মাইনেটা যা ছিল খুশি হয়ে ওই সামনের মাস থেকে আর একটু বাড়িয়ে দিলেন। তাহলে হলো কি, ওই কর্মচারী কি তার নিজের বাগান থেকে নিয়ে এলো না, ওই জমিদারেরই বাগান, জমিদারেরই ওই পেঁপে বৃক্ষ, ওই জমিদারেরই ওই বৃক্ষ থেকে পেঁপেটি পেড়ে তাকেই নিবেদন করলেন, তাকেই সেবা দিলেন। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সবকিছুই আমার, এই সংসারটা আমার গোবিন্দের। এই গোবিন্দের সংসারে থেকে গোবিন্দকে যদি একটু বাতাসা দিয়েও নিবেদন করে বলি, প্রভু তুমি সেবা করো, এটাই হলো পূজা, এটাই প্রার্থনা। ঠাকুর মহাশয় এইভাবে উত্তর দিলেন, ভক্ত অতি প্রসন্ন হলেন। কিন্তু আমরা সেটা করি না বাবা। ওই ঠাকুর ঘরে এমন করে রেখেছি, মাকড়সায় জালে পরিপূর্ণ হয়ে গেছে। ওই দিনন্তর একবার দিলাম তো দিলাম, সময় পেলাম না, দিলাম না, সময় দিচ্ছি অন্য জায়গায়। দেখুন শ্রীমতী রাধারানী কিভাবে কৃষ্ণ প্রেম করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। ওই যে বললাম, লীলা থেকে শিক্ষা দিতে হবে। রাধারানী সখীদের কাছে বলছে, সখী রে সখী রে, ওরে আমি বধুর আমি মধুর
ফুল সাজানো দীপ উজানো আমার মন্দির হইল আমি মিলিব ভুরসনে সখিরে আমি পথপানে চেয়ে আর কত রব, কত আর প্রবোধ মানাবো আমার মনকে। বধূ আমার আশা দিয়েছে, কিন্তু পরাণ বধূ যে আসবে। ললিতা বিশাখা সকল সখীগণ রাধা রানীকে বলছে, রাধে ধৈর্য হারাস না, কথা যখন দিয়েছে তোর প্রাণবল্লভ আসবেই। বৈষ্ণব পদকর্তা রাধারানীকে ডেকে ডেকে বলছে, রাধে তোমার প্রাণবল্লভ বুঝি আসবে না? তোমার প্রাণবল্লভ যদি আসতো
তাহলে তার সংকেত কোন নিশানা পাওয়া যেত। বৈষ্ণব পদকর্তা এবার বলছে হয়তো শ্যামের বাঁশি বাজে বাজে না, হয়তো মুরলীর ধ্বনি যায় না শোনা, হয়তো শ্যামের বাঁশি বাজে না, হয়তো মুরলীর ধ্বনি শোনা যায় না। ও তোর প্রাণ আসবে না রে, হয়তো মুরলীর ধ্বনি শোনা যায় না। আসবে না রে, মুরলীর ধ্বনি শোনা যায় না। যখন বৈষ্ণব পদকর্তা রাধারানীকে বলছে রাধে যদি গোবিন্দ আসতো তাহলে তার সংকেত পাওয়া যেত, গোবিন্দ বুঝি আর আসবে না। যখন এমন কথা বলেছে রাধারানী মনে মনে চিন্তা করছে যে যার জন্য আমি শাশুড়ি ননদিনী গুরু গুরুজনের এত বঞ্চনা কে উপেক্ষা করে এই নিভৃত বনমাঝে এসেছি। বাবা অপর মানুষে দুঃখ দিলে সে দুঃখটা দুঃখ মনে হয় ঠিকই, কিন্তু হৃদয় বিদীর্ণ হয় না। কিন্তু কাছের মানুষ দুঃখ দিলে সেই দুঃখটা যে পরিমাণ দেয় দ্বিগুণ হারে মনের মধ্যে অনুভূত হয়, হৃদয়টা বিদীর্ণ হয়। রাধারানী মনে মনে চিন্তা করছেন যার বদন পানে চেয়ে যার ভালোবাসায় আমি কোনো লাঞ্ছনা গঞ্জনাকে মনে করি না, অথচ সেই গোবিন্দ যদি সেই প্রাণবল্লভ যদি আমার আজকে না আসে তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। হ্যাঁ, আমি আর ঘরে ফিরে যাব না। আমি এই বনে আমার এই প্রাণ বিসর্জন দিব, এই শ্যামকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণটা আমি বিসর্জন দেব। রাধারানী মনে মনে চিন্তা করে ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে ললিতা রে, বিশাখা রে, যার ভালোবাসার টানে নিভৃত বনমাঝে এসেছি, যার জন্য এত সাজসজ্জা, যার জন্য এত এত কিছু, সে যদি না আসে আমার সব কিছু বৃথা, এসব দিয়ে আমার আর কি হবে। তাই ললিতাকে ডেকে ডেকে বলছে কি, আমার গলার হার খুলে নে রে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে রে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে ও গো ললিতে, গলা হার কোনে কি বল হইবে সইবে বোধ না এলে, এই
কুঞ্জেতে ওগো নদীতে ওয়ার গলার ফুল দে ললিতে প্রাণের বন্ধু যদি কুঞ্জে আসে বলিষ্ঠরা বন্ধু কাছে রে বন্ধু যদি কুঞ্জে আসে আবার বলি তোরা বন্ধু কাছে রে ওরাই কৃষ্ণ বিনে প্রান্তে গেছে বলেতে ওরাই কৃষ্ণ বিনে প্রান্তে গেছে জলেতে ওরাই কৃষ্ণ বিনে প্রান্তে গেছে চলেতে ও চলিতে আমার ললিতা আমার পরাণ বধূ যদি কখনো আসে তাহলে বলবি কৃষ্ণ প্রেম বিরহ জ্বালা সহ্য করতে না পেরে শ্রীমতী রাধা রানী প্রাণ বিসর্জন দিয়েছে ওই শ্যাম কুণ্ডের জলে। এমন চিন্তা ভাবনা করে ফুলো মালাটা খুলে ফেলেছে, তাম্বুলের ডালা ফুলো ডালা যা ছিল সব কিছু কুঞ্জের মাঝে কুঞ্জের সামনে ছড়িয়ে ছিটিয়ে ফেলিয়ে দিয়েছে। তখন ছড়িয়ে ছিটে ফেলিয়ে দিয়েছে এমতা অবস্থায় গোবিন্দমান চন্দ্রাবলীর কুঞ্জ হতে দেখুন খণ্ডিতা খণ্ডন শব্দ থেকেই খণ্ডিতা, কিন্তু অপ্রাকৃত লীলায় খণ্ডিতা শব্দের অর্থে ভক্তমাল গ্রন্থে আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন কি যে আপন কান্তকে পররমণী সঙ্গ করা চিহ্ন দর্শন করে প্রেমিকার মনে যেই বিদ্বেষ, যেই ক্ষণস্থায়ী বিরহ অভিমান, আর তাকে উপলক্ষ করে ক্ষণস্থায়ী ভাবে যে বিচ্ছেদ, স্থায়ী নয় সাময়িক যে খণ্ডন, তাকেই বলে খণ্ডিতা। এবার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ আবার আসছেন, তো এই রায়গঞ্জে কথা যখন দেয় চন্দ্রাবলীর সখী পদ্মা এবং ভদ্রা তারা ওই দর্শন করেছিল গোবিন্দের সেই সংকেত দর্শন করে চন্দ্রাবলীকে গিয়ে বলেছিল, চন্দ্রা আজ রজনীতে এই কুঞ্জের পাল্টে প্রাণবল্লভ রায় কুঞ্জে যাবে, যদি পারিস তাকে ধরে তোর কুঞ্জে মাঝে নিয়ে তোর মনোবাঞ্ছা পূর্ণ করিস। চন্দ্রা পদ্মার ভদ্রাকে বললে, সখী রে আমি কুঞ্জ সাজাবো, তোরা কৃপা করে যদি আমার প্রাণবল্লভকে একটিবার আমার কুঞ্জে নিয়ে আসতে পারতিস তাহলে এ জনম চির জনমের মতো তোদের চরণের দাসী হয়ে থাকতাম।
এইবার দেখুন গোবিন্দ আমার যাচ্ছেন চুপি চুপি। যেখানে গেলে বাঘের ভয় সেখানে গিয়ে কিন্তু রাত্রি হয়ে যায়। কারণ যেখানে যত বেশি ভয় করবেন ওখানে গিয়ে যদি ওই ঝোপের মধ্যে কিছু একটু শব্দ হয় তো ওতে একটা ব্যাঙও যদি ঝাঁপ মারে তাতে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ ভয়টাই আপনার ওই জায়গায়। এইবার গোবিন্দ আমার চুপি চুপি চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে। চন্দ্রার ভদ্রা পদ্মার ভদ্রা ওই ঝোপের আড়ালে গোবিন্দকে ধরবার জন্য আছে। এবার গোবিন্দ আমার চুপি 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 যাচ্ছেন। কেন? ওনাদের পদধ্বনিতে যেন চন্দ্রাবলী বুঝতে না পারে, তাই যাচ্ছেন। এবার যখন যাচ্ছেন চরণের নুপুর রুনুঝুনু করে বাজছেন। গোবিন্দ আমার চিন্তা করলেন এই শব্দ যদি হতে থাকে তাহলে চন্দ্রাবলী তো আমাকে ধরে ফেলে দেবে। এইবার কি করলেন দেখুন, গোবিন্দ আমার হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। নুপুর যখন চরণে থাকে নিচের দিকে থাকে তখন কিন্তু সেটা ঢিলা ঢালা থাকে, তাই না? কিন্তু যখন আপনার হাঁটুটা এরকম করবেন, ঠিক এরকম ভাবে যখন থাকবেন তখন পাটা জাগালে নুপুরটা কিন্তু এমনটার দিকে চলে আসবে, তাই না? তখন কি আর আগের মতো শব্দ হবে? হবে না। গোবিন্দ আমার ওই রকম করে হামাগুড়ি আস্তে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তথাপিও শব্দ হচ্ছে না। তার আগে নুপুরটাকে খুলে নিয়েছেন। নুপুরেরা বলেছিল যে প্রভু তুমি না আমাকে আমার কথা দিয়েছিলে কোনোদিন চরণ ছাড়া করবে না। এই কথাকে লক্ষ্য করে গোবিন্দ আমার নুপুর খুলতে পারলেন না, ওই হামাগুড়ি দিয়ে যাচ্ছে। যখন যাচ্ছেন তাকে ধরার জন্য তো পদ্মার ভদ্রা দাঁড়িয়ে আছেন। এবার গোবিন্দকে লক্ষ্য করে পদ্মা বলছে, কে যায় কে বাজায় কে যায় কে বাজায় নুপুর বাজায় কে যায় কে বাজায় কে যায় কে বাজায় নুপুর বাজায় কে বাজায় কে যায় নুপুর বাজায় কে বাজায় কে যাও। গোবিন্দ আমার বলছে আমি কেশব। কেশব মানে দ্বন্দ্ব সর্ব মানে সব কিছু। আবার তালে বর্ষ আর সব মানে মরা, সব মানে মৃতদেহ, আবার সব মানে আমার সবকিছু। তাহলে গোবিন্দকে ওই যে বললাম অনন্য চিন্তন মাং যে জানা পর্যন্ত যে যেভাবে ভাবে যে যথা মাং প্রবর্তন্তে তাং ততৈব ভজাম মহা। গীতায় বললেন যে যেভাবে আমাকে ভজে আমিও তাকে সেইভাবেই ভজি। এই কথা বললেন না, যে যেইভাবে গোবিন্দকে ভাবে। তো যে মনে করে গোবিন্দ আমার সবকিছু, তার কাছে সব। আর যে গোবিন্দকে কিছু মনেই করে না, অনেকে গোবিন্দ আছে বলে বিশ্বাস করে না, তার কাছে কিছুই না। তুমি কেশব হও আর যাই সবই হও। দাঁড়া। পদ্মার ভদ্রা সামনে গিয়ে যখন দাঁড়ালেন বলছে আজকে তোমার রায়কুঞ্জে যাওয়া হবে না, তুমি এই পথে নীতি তুমি চলে যাও প্রাণবল্লভ, এই পথে নীতি চলে যাও রায়কুঞ্জে, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো না, আজ তোমার যাওয়া হবে। তাই গোবিন্দকে পদ্মার ভদ্রা বললেন এই পথে তুমি গতাগতি করো, আমাদের চন্দ্রাবলীর আশা পূর্ণ করো না প্রাণবল্লভ, আমরা আজকে তোমার যেতে দেব না, আমরা আজকে তোমায় যেতে দেব না, আমরা আজকে তোমায় যেতে দেব না, আজকে
তোমায় যেতে দেব না। আজকে তোমাকে আমরা আমাদের কুঞ্জ মাঝে ধরে রেখে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, আমার চন্দ্রাবলীর মনের আশা পূর্ণ করব। এই বলে গোবিন্দকে কুঞ্জ মাঝে নিয়ে গেলেন। সারা নিশি তার সেবা করলেন, রায়কুঞ্জে আর যেতে দিলেন না। এবার সারা নিশি জাগ্রত থেকে অলসী অঙ্গ যখন অবশ হয়ে গেছে, চন্দ্রাবলী তন্দ্রাগ্রস্ত যখন হয়ে গেছে, এই সুযোগে গোবিন্দ আমার রাধার কথা তার মনে আছে। অন্য রমণীর কুঞ্জে গিয়ে যে রায় কথা ভুলে গেছে তা নয়, রাধা রানীর কথা স্মরণে রয়েছে। হা রাধে করছে মনে মনে। কেন রাধে? পথে বিপথে আমি সময় মতো তোমার কুঞ্জে যেতে পারলাম না। দেখুন, জীবন চলার পথে, ভজন পথে এরকম অনেক বাধা আসবে, কষ্ট আসবে, তবুও গোবিন্দকে ভুলে যাওয়া চলবে না। চন্দ্রাবলী নিয়ে গেল ঠিকই, কিন্তু রাধা রানীর কথা সে ভুলে গেল না। মনে মনে তার চিন্তা, কখন আমি রায়কুঞ্জে যাব। কিন্তু তিনি যে বহুবল্লভ, তিনি যে ভক্তাধীন ভগবান, তাই ভক্তের সকল ভক্তের মনোবাঞ্ছা তাকে পরিপূর্ণ করতে হয়, পূর্ণ করতে হয়। তাই চন্দ্রাবলী যখন নিদ্রায় আচ্ছন্ন হলেন, গোবিন্দ আমার ওই সুযোগে রায়কুঞ্জে রওনা দিলেন। বৈষ্ণব পদকর্তা বলছেন, ওরে চন্দ্রাবলী চন্দ্রের কুঞ্জ হতে গোবিন্দ রওনা হলো। চন্দ্রের কুঞ্জ হতে গোবিন্দ মাহি হলো। চন্দ্রের কুঞ্জ হতে রায়কুঞ্জে রওনা রায়কুঞ্জে
জয় রাধে বললেন চন্দ্রাবলী রতি স্মরণে ঘুমাওল কুহু কোকিলা নিশিভ ওই সন সময় চতুর না করো তে জল তা করো তে জল শব্দের অর্থ ত্যাগ করলো তা করো শব্দের অর্থ তার কার চন্দ্রাবলীর কুঞ্জ হতে রায় কুঞ্জে রওনা দিল যখন রওনা দিল দিয়ে রায় কুঞ্জে উপস্থিত হলো হয়ে দেখে যে কুঞ্জের সামনে ফুলমালা তাম্বুলের ডালা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গোবিন্দ আমার গলে বস্ত্র হয়ে কৃতাঞ্জলি কোটে রাধারানীর সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে অবস্থা কি কারণ আসার কথা ছিল রাত্রির প্রথম থেকে দ্বীপ প্রহরে কিন্তু এসেছে নিশির শেষে যখন নিশির শেষে এসেছে রাধারানী মনোদুঃখে সব কিছু ফেলে দিয়েছে গোবিন্দ নিজের ভুলটা বুঝতে পেরে করজোড়ে দাঁড়িয়ে আছে এবার দেখুন সখীগণ সহ রাধারানী গোবিন্দকে বলছেন বাবা তুমি যে এমন নিঠুর কালা আগে তো বুঝি না তবে ঠিক আছে আসবে বলে প্রথম প্রহরে আসলে শেষ প্রহরে ভালোই হয়েছে আমাদের ভালোই হয়েছে সমস্যা নাই সখীগণ সকলে মিলে এবার গোবিন্দ বলছে ওরে ভালো হলো